চেস স্কুলের পক্ষ থেকে আজ বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে প্রায় 170 জন দাবাড়ুদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 5 বছর বয়স থেকে শুরু করে 50-এর উপর ঊর্ধ্ববয়সী দাবাড়ুরা অংশ নেন। এই দাবা খেলা একটি জনপ্রিয় খেলা। এই খেলার প্রথম সূচনা ভারতবর্ষে হয়। আজকের এই প্রতিযোগিতা থেকে বাছাই করে 30 জন দাবাড়ুকে বেছে নেওয়া হবে এবং পরবর্তী ইন্টারন্যাশনাল কম্পিটিশন তাদের নিয়ে যাওয়া হবে সেখানে। মোট 600 জন প্রতিযোগী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করবেন। 2018 সালে চেস স্কুলের পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর আবার এই 2025 সালে একটি বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখান থেকে এই দাবা খেলার মাধ্যমে বাচ্চাদের উৎসাহ এবং বুদ্ধি, স্মৃতিশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। দাবা খেলা তাদের চিন্তা ভাবনা, কৌশল তৈরি এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে, যা তাদের শিক্ষা এবং ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেস স্কুলের উদ্যোগে এটা মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে আজকে সারা পশ্চিমবঙ্গ থেকে প্লেয়ার আনিয়ে আমাদের নিজেদের যারা আমাদের অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চ থেকে প্লেয়াররা পার্টিসিপেট করেছে। মালদা, বাঁকুড়া, দুর্গাপুর আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বর্ধমানের, মানে এই পূর্ব বর্ধমানের। আর এখন আপাতত 150টা বাচ্চা খেলছে। এবার আমরা এটা 2018-র পরে এই 2025-এ আমরা একটা ইভেন্ট করছি। এবার হচ্ছে গিয়ে এর থেকে বড় টুর্নামেন্ট আমরা করব আগামী বছরগুলোতে। আমরা যাতে প্রত্যেক বছরে 2-3টে করে টুর্নামেন্ট করার চেষ্টা করব, যাতে বাচ্চাদের মধ্যে দাবা খেলার মানে ইচ্ছাটা আরো বাড়ে। আর হচ্ছে গিয়ে দাবার মাধ্যমে যে যে লাভ হয়, মানে একটা বড় প্লেয়ার না হলেও ব্রেনের যে যে ডেভেলপমেন্টগুলো হয়, ব্রেনের যে হেল্প হয়, সেগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। ওগুলো আমার মুখ থেকে বলার প্রয়োজন লাগে না। তবুও আপনারা কম বেশি এটুকুনি তো জানেনই যে বুদ্ধির বিকাশ হয়, কনসেন্ট্রেশন বাড়ে, মানসিক আরো অনেক রকম সুযোগ সুবিধা হয়। তো বড় একজন চেস প্লেয়ার না হতে পারলেও চেস খেলে লাভ হবেই হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার কমসে কম বেসিক চেসটুকু জানা দরকার। জীবনে প্রতিটা পদে দাবা থেকে শেখা অনেক ডিসিশনে, জীবনের ডিসিশন নিতে ওদের হেল্প হয়। এখানে 6 বছর, 5 বছর থেকে আরম্ভ করে পুরো আপার এজ, এখানে 55 অব্দি প্লেয়ার এজের খেলছে। গ্রুপ করা হয়েছে এখানে টোটাল 6টা, আন্ডার 7 থেকে আন্ডার 15 অব্দি 5টা আর ওপেন ক্যাটাগরি একটা। সেটার সংখ্যা অ্যাপ্রক্স আপনার 40টা মতন বাচ্চা মেয়ে খেলছে আর 110টা। এটা আমি অ্যাপ্রক্স একটা বললাম। এটা পারবিরহাটায় যে রেমন্ড শোরুম আছে তার পাশে চেস স্কুল, চেস স্কুল বর্ধমান। আমার নাম দেবব্রত সমাদ্দার। আমি ফাউন্ডার, আমি চেস স্কুলের ফাউন্ডার। আমরা পশ্চিমবঙ্গের নয়, গোটা ইন্ডিয়াতে সব থেকে বড় চেন আমরা চেস একাডেমির চালাচ্ছি। তামিলনাড়ুর মতন জায়গাতেও আমাদের রিসেন্ট ওপেনিং হয়েছে, মাদুরাইতে। আমাদের চেম্বুরেও ব্রাঞ্চ রয়েছে, কলকাতাতে আমাদের 5-6 জায়গায় রয়েছে, বারাসাত, বরানগর, আপনার এদিকে কসবা, ফালতু, এসব জায়গাতে আমাদের রয়েছে। মালদা, বাঁকুড়া এগুলো সবই রয়েছে। এদিকে আপনার ইন্দোর, হ্যাঁ, এইসব জায়গাতে আমাদের, সুরাত, এসব জায়গাতে রয়েছে। আমাদের এখানে বেঙ্গল চেস থেকে লোক এসছে, ওনার নাম অন্তরীপ রায়, এবং হচ্ছে কি আমাদের হেড স্যার, বয়েজ স্কুলের হেড স্যার, উনিও ছিলেন। হ্যাঁ, উনিও এসে উদ্বোধনটা করেছেন। এবং আমি এরপরে একটা এরকম টুর্নামেন্ট করতে চাইছি যেটা 600-র বেশি প্লেয়ার হবে, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমি তার মধ্যে থেকে গোটা 30 জনকে সিলেক্ট করব। সেটা অক্টোবর-নভেম্বর মাস করে আমি প্ল্যান করছি। এইখানে এই যে 150 জন এসছে, এর মধ্যে আমি 30 জনকে বেছে নেব ওই 600 জনকে কমপ্লিট করার জন্য, এদের এখানের পারফরমেন্স দেখে। সেটা অল বেঙ্গল হবে এবং ওখানে মানে বড় বড় প্লেয়াররা আসবে, মানে টাইটেল প্লেয়াররা আসবে পর্যন্ত। ওই জন্য এদের থেকে আমি পুরো একদম ছেকে, একদম নিট যারা বেস্ট প্লেয়ার এদের মধ্যে, ওদেরকেই সিলেক্ট করবো। তারপরে আরো বড় টুর্নামেন্ট করবো। আমার কাছে ধরুন পশ্চিমবঙ্গের সব প্লেয়ারের ডিটেলস আছে, ঠিক আছে? আমি চাইলে বিশাল বড় আমি একটা ইভেন্ট করতে পারি। অসুবিধা আমার একটাই জায়গায়, যে আমি অত বড় ভেন্যু পেয়ে উঠিনি।
ফুটবল যেমন ন্যাশনাল লেভেলে যে প্রতিযোগিতাগুলো হয় সেই জায়গায় কি পৌঁছানোর কিছু চিন্তা ভাবনা কিছু রয়েছে? আমাদের এখানে ইন্টারন্যাশনাল রেটিং পেয়ে গেছে। আমরা 11টা মাত্র বাচ্চাকে নিয়ে গেছিলাম ICCR এ 22 আগস্ট 2024-এ। 11 জনের মধ্যে 6 জন রেটিং পেয়ে গেছে। মানে আমরা জিনিসটাকে এমন ভাবে দেখিয়েছি যে রেটিং পাওয়াটা খুব ইজি। ঠিক আছে, আমার নাম দেবব্রত সমাদ্দার।